শুভেচ্ছা সকলকে। তো যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএতে পরীক্ষা দিচ্ছ, তোমরা গত বছর থেকে জানো যে 30 নম্বরের ম্যাথ আসছে। তো ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে যে কি তোমার ম্যাথ করতে সময় অনেক বেশি লাগে। 30 নম্বরের ম্যাথ, সো 15টা ম্যাথ করতে অনেকটা টাইম চলে যায়। যদি আমরা এই ম্যাথগুলোকে একটু বড় করে করতে থাকি, তাহলে এই 2 নাম্বারের জন্য আমাকে মিনিমামে এই ম্যাথটা যদি আমি ঐকিক নিয়ম দিয়ে করতে চাই, মিনিমাম আমার নিজেরও 2 মিনিট সময় লাগবে। তো ওই 2 মিনিট সময় আমার পরীক্ষার হলে নাই, কেননা আমি ম্যাথের জন্য যদি সময় বরাদ্দ চিন্তা করি, ম্যাথের জন্য আমার সময় বরাদ্দ রাখবো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তারপরে ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য আমি সর্বোচ্চ বরাদ্দ রাখতে পারবো 15 থেকে 20 মিনিট, আর ইংলিশের জন্য 15 মিনিট। এর বেশি কিন্তু আমি আর পারবো না। তো এটা করলেও কিন্তু আমি আবার পরবর্তীতে রিভিশন দেওয়ার টাইম খুব বেশি পাচ্ছি না। তা সব কিছু বিচার বিবেচনা করে আমরা ট্রাই করব যে 15টা ম্যাথ আমরা 15 মিনিটে শেষ করতে। তো 15টা ম্যাথ 15 মিনিটে শেষ করতে হইলে আমাদেরকে শর্টকাট টেকনিক শিখতে হবে, আর কোনো উপায় নেই। তো লাভ ক্ষতি থেকে গত বছর এই ম্যাথটা এসেছে, এবং ম্যাথের ক্ষেত্রে লাভ ক্ষতি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো যে এই ম্যাথটা আমরা কীভাবে খুব সহজে সলভ করতে পারি। আমি জানি তোমরা অনেকে এই ম্যাথটা সলভ করতে পারবা, কারণ ঐকিক নিয়ম তোমরা সবাই শিখেছো ছোটোবেলায়, এখনও তোমরা হয়তো পারো। কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার হলে এটা খুব সহজে একেবারে 10 সেকেন্ডে কীভাবে আমরা করব, এবং 2 সেকেন্ডে গোলা ভরাট করবো, 10 সেকেন্ডে আমরা ম্যাথটা করব, মানে এই টেকনিকটা আমি তোমাদেরকে এখন শেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো যে মোবাইলটার বিক্রয় মূল্য হচ্ছে 11,000 টাকা, ঠিক আছে। 10% লাভ হয়েছে। তো ক্রয় মূল্য কত? আমরা মনে মনে ক্রয় মূল্য ধরবো কত? 100 টাকা, ঠিক আছে। তো 10% যদি লাভ হয়, তাহলে আমার বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা। কারণ 100 টাকা দিয়ে যদি আমি কিনি, তাহলে হচ্ছে আমার বিক্রয় মূল্য হবে 110 টাকা, তাইলেই তো 10 টাকা লাভ হবে। অথবা যদি আমরা ছোটোবেলার মেথডে চিন্তা করে লাভ হইলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে যে, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখতেছি, তোমরা পরীক্ষার হলে 100, 110 এতটুকু লিখেই ম্যাথ করতে পারবা। তো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে যে 110 টাকা। তাই এখন আমাদেরকে কি দেওয়া আছে? এই যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই না? তো আমি এখান থেকে বিক্রয় মূল্যটা বাইর করবো, অর্থাৎ এই 110-এর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমান হচ্ছে যে 11,000 টাকা, তাই না? এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য কত? তাতে এই জিনিসটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে আমরা কিভাবে সহজে বের করবো? দেখো, যে জিনিসটা দেওয়া আছে, 11,000 টাকাটা দেওয়া আছে, এটার যে আমার 100-র যে মানটা, সেটা আমি নিচে লিখবো, অর্থাৎ 110 নিচে লিখবো, এটার জন্য আমি 11,000 উপরে লিখবো। এরপর আমার থেকে বের করতে হবে কত? এই যে 100 মানে কত, তো এই 100টা উপরে লিখবো। লিখে হচ্ছে যে চলো এবার আমরা খুব সহজেই কাটাকাটিটা করে ফেলতে পারবো। 11 দিয়ে যদি কাটাকাটি করি, ও তোমাদের তো ক্যালকুলেটারও ইউজ করা যায়, তো চাইলে ক্যালকুলেটারেও করে ফেলতে পারবো। এক দিয়ে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তো টোটাল 4টা শূন্য, মানে 10,000 টাকা। এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ 10,000 টাকা। তাহলে এটা পরীক্ষার হলে আমি কি করব? পরীক্ষার হলে হচ্ছে যে এই কাজটা আমি মনে মনে করব। 10% লাভ হয়েছে, বিক্রয় মূল্য দেওয়া আছে যে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা আমি একেবারে এক টানে করে ফেলবো, যে বিক্রয় মূল্যটা আমি এখানে লিখে ফেলবো, বিক্রয় মূল্য, আর দেওয়া আছে যে বিক্রয় মূল্যটা উপরে লিখে ফেলবো। বের করতে হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এখান থেকে 100, এটা মাথায় সেট থাকতে হবে। কাটাকাটি করলে 10,000। তো এই ম্যাথটা যদি আমরা এভাবে করি, তাহলে খুব সহজে আমরা 2 মিনিটে করে ফেলতে পারবো, 10 সেকেন্ডে করে ফেলতে পারবো। 2 মিনিট সময় আমাদের আর লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে এটা আরেকটা সহজ অঙ্ক। সহজ মিনস এই ম্যাথটা করতে আমাদের হাতে মিনিমাম হচ্ছে, যদি আমরা ঐকিক নিয়ম দিয়ে করি, মিনিমাম 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো এটা আমরা কিভাবে খুব সহজে করতে পারবো? দেখো, ম্যাথটা আমরা আগে বুঝি। 10 জন লোক 24 ঘন্টায় 15টা কেক বানাইতে পারবে। 8 জন লোক 36 ঘন্টায় কয়টা কেক বানাইতে পারবে? এখন দেখো যে এই কাজ এবং ব্যক্তি, কতজন লোক কত কত কাজ করতে পারে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো আমি হচ্ছে যে সবচেয়ে যেগুলা আসার সম্ভাবনা বেশি কিন্তু ইজি, ওগুলোই বেশি আলোচনা করতেছে আজকে, যাতে তোমরা যারা একেবারেই পারো না বা ম্যাথে একেবারেই দুর্বল, তারা যাতে এই ম্যাথগুলো অন্তত করে আসতে পারো।
তো আমি আমার বিগত ভিডিওতে এটা বলছিলাম যে তোমাদের ম্যাথ করতে হচ্ছে যে টাইমটা খুব কম নিতে হবে। তো এই কম টাইম আমি কিভাবে নেব? এই ম্যাথটা করতে আমার কমপক্ষে মিনিমাম 3 মিনিট টাইম লাগবে, আমার নিজেরও 3 মিনিট টাইম লাগবে। তো আমি এটার জন্য শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাই দিই, চলো শুরু করা যাক। একটা সূত্র মনে রাখবা যে এখানে রাখবা ওয়ার্ক 1, এখানে লিখবা M1 T1 ইকুয়াল টু W2 M2 T2। আচ্ছা, এটার মানে কি? ওয়ার্ক, ডব্লিউ মিনস ওয়ার্ক, ওয়ার্ক মানে কয়টা কেক বানাচ্ছে, অর্থাৎ তার কাজ, কাজ হচ্ছে যেখানে কেক, ঠিক আছে, কয়টা কেক বানাতে পারে এটা। তারপর M1 হচ্ছে তোমার, M1 হচ্ছে মানুষ, কয়জন মানুষ, আর টাইম হচ্ছে কতক্ষণে, ঠিক আছে। দেখো আমাদের প্রথমটাতে কিন্তু সব কিছু এগুলো থেকে দেওয়া আছে। দেখো 10 জন লোক, 10 জন লোক, এই যে M1 হচ্ছে 10, 24 ঘন্টা, T1 হচ্ছে 24, 15টা কেক, W1 হচ্ছে যে 15, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে, এখানে কি কি দেওয়া আছে দেখো, 8 জন লোক, অর্থাৎ M2 হচ্ছে যে 8, তারপর 36 ঘন্টা, অর্থাৎ T2 দেওয়া আছে 36, কয়টা কেক, অর্থাৎ W2 আমাদেরকে বাইর করতে হবে। চলো এটা আমরা কীভাবে বের করি। যদি এই সূত্র মনে থাকে তোমার 10 সেকেন্ডেরও আগে তুমি ম্যাথটা শেষ করে ফেলতে পারো। যেমন দেখো যে 10 জন লোক, তো 15টা কেক, তো 15 দিলাম, তাহলে 10 জন লোক 10 দিলাম, তারপর হচ্ছে যে টাইম দিলাম হচ্ছে 24, তারপর এটা তো বাইর করতে হবে, এটাতে আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। 8 জন লোক 36 ঘন্টায় কয়টা কেক বানাইতে পারে। আচ্ছা, তাহলে চলো যে আমি যদি একটু কাটাকাটি করি, 3-5, আমি হাতে হাতে করে ফেলতেছি, ক্যালকুলেটার আমার লাগে না। তো 3-5 15, 5-2 10। এবার এটা আমি পাশাপাশি কাটাকাটি করব, অর্থাৎ যদি তোমার সমান থাকে, একটা কাজ করবা যে সমান যদি থাকে তাহলে এরকম নিচে নিচে উপরে উপরে আমরা কাটাকাটি করতে পারবো। অর্থাৎ এই যে এই সমানের 2 দিয়ে এই 8কে আমি কাটাকাটি করতে পারবো, বা 2 দিয়ে আমি 12কে কাটতে পারবো, বা এভাবে পাশাপাশি কাটতে পারবো। অর্থাৎ 8 দিয়ে আমি 24কে কাটতে পারবো। যেগুলো ইংরেজিতে লিখি 8 × 36, 8 দিয়ে যদি 24কে কাটি তাহলে 3 8 24, 3 3 কেটে দিলাম 12, 18 × 36, অর্থাৎ এখানে আমার উত্তর আসবে 18। উত্তরটা 18 কীভাবে আসবে দেখো, আমি যদি আর গুণন করি, এখানে আছে 1, মনে মনে এখানে আছে 1, তাহলে আর গুণন যদি করি, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, তাহলে প্রশ্নবোধক চিহ্ন সমান 18 × 1 সমান হচ্ছে 18, অর্থাৎ আমার 18টা কেক বানাইতে পারবো। 4 জন লোক 36 ঘন্টায় 18টা কেক বানাইতে পারবে। তাহলে ম্যাথটা যদি আমি আরেকটু অ্যানালাইসিস করি, অনেকে আবার বুঝে নাই ম্যাথগুলো, একটু কম বুঝে, তো হচ্ছে যে 10 জন লোক 24 ঘন্টায় 15টা কেক বানাইছে। আমি সরাসরি এখানে এটাকে অ্যাপ্লাই করে ফেলবো, ওয়ার্ক ম্যান টাইম, ওয়ার্ক ম্যান টাইম। আর হচ্ছে যে 8 জন লোক 36 ঘন্টায় কয়টা কেক বানাতে পারে। আচ্ছা, সাপোজ অনেকেই কাটাকাটিটা করতে হচ্ছে যে প্যানিক ফিল করতে পারে, যারা কাটাকাটি কম পারে তাদের জন্য আরেকটা মেথড বুঝাই দিই কীভাবে করবে। আচ্ছা, 10 জন লোক হচ্ছে যে 15টা কেক বানাই, তাহলে 15 দিলাম, 10 জন লোক, 10 জন লোক, তারপরে হচ্ছে তোমার 24 ঘন্টা, 24, এটা বার করতে হবে, এটা আমি প্রশ্নবোধক দিলাম। 8 জন লোক 36 ঘন্টা। এখন হচ্ছে যে তোমাদের যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেবো, তোমরা ক্যালকুলেটারে এটা বাইর করে ফেলো। ক্যালকুলেটার যদি বাইর করে, এখানে আসবে 15, এখানে আসবে 240, ঠিক আছে। আর এটাতে ক্যালকুলেটার আসবে 6 × 8 = 40, হাতে 4, 3 × 24, 25, 26, 27, 28, 288। তাহলে আমি যদি এটাকে আর গুণন করি, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন গুণ 240 সমান 15 গুণ 288, ঠিক আছে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন সমান 15 গুণ 288, নিচে হচ্ছে 240। এবার হচ্ছে এটা ক্যালকুলেটারে করে ফেলে, এটা গুণ এটা ভাগ 240, তাহলে হচ্ছে যেখানে আসবে আমাদের যে উত্তর 18, সেটাই চলে আসবে। তাহলে হচ্ছে 18টা কেক বানাইতে পারবে, 18টা কেক। অর্থাৎ এই নিয়মে আমরা চাইলে হচ্ছে যে খুব ইজিলি ম্যাথটা করতে পারি। খুব যদি তোমরা একটা ম্যাথকে কয়েকবার করে, কমপক্ষে একটা ম্যাথকে 3 থেকে 4 বার ট্রাই করবা,
3 থেকে 4 বার যদি ট্রাই করো তখন দেখা যাবে যে প্রথম ম্যাথটা করতে যদি তোমার এই ম্যাথটা করতে যদি 2 মিনিটও লেগে যায়, পরের ম্যাথটা করতে 1 মিনিট লাগবে, এরপরের ম্যাথটা করতে 30 মিনিটস লাগবে, এরপরের ম্যাথটা দেখবা হচ্ছে যে 20 থেকে 25 মিনিটসে শেষ করতে পারতেছো। এরপরের বার যখন তুমি করবা তখন তুমি হচ্ছে যে 10 মিনিট এটা 10 সেকেন্ড এটা করে ফেলতে পারবে। 10 সেকেন্ড জাস্ট বৃত্তপাত করতে 2 সেকেন্ড লাগবে, আর ম্যাথ করতে 10 সেকেন্ড, অর্থাৎ একটা ম্যাথের জন্য তোমার 12 সেকেন্ড বরাদ্দ করতে পারবা। আচ্ছা, আমি আমি যে ম্যাথগুলো তোমাদেরকে এখন করাচ্ছি এগুলো হচ্ছে গত বছর অর্থাৎ 2023-24 সেশনে সিইউর সি ইউনিটের ম্যাথ। তো এখানে হচ্ছে লাভ ক্ষতি থেকে আমি দেখেছি যে 2টার অধিক প্রশ্ন এসেছে, 2 থেকে 3টা প্রশ্ন এসেছে। তো আমি তোমাদেরকে আরেকটা হচ্ছে লাভ ক্ষতির আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে করাই দিচ্ছি। যে টেকনিকে আমি প্রথম ম্যাথটা করাইছি সেই টেকনিকে হচ্ছে যে আরেকটা ম্যাথ করাই দিচ্ছি। এই ম্যাথটা খেয়াল করো যে একজন ব্যক্তি 1400 টাকায় একটা সাইকেল কিনছে, তো এটা সে হচ্ছে 15% ক্ষতিতে বিক্রি করছে। তো সাইকেলের বিক্রয় মূল্য কত? তাহলে একদম এক্স্যাক্টলি প্রথমে যে ম্যাথটা করাইছি ফুল সেম অঙ্ক এটা। অর্থাৎ তুমি যদি একটা নিয়ম শিখো একই বছরে তুমি 2টা ম্যাথ অর্থাৎ তোমার 4 নম্বরের আনসার হয়ে যাচ্ছে। তাহলে টেকনিকটা কি, চলো আমরা আবার 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 আমরা মনে করি জিনিসটা। চলো, 15% ক্ষতি, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 15 কম থাকবে। তাহলে 15 যদি কম হয়, বিক্রয় মূল্য যদি কম হয় 15 টাকা, তাহলে হবে হচ্ছে 85 টাকা। অর্থাৎ সে যদি 85 টাকা দিয়ে বিক্রি করে 100 টাকার মধ্যে, তাহলে তার 15 টাকা শতে 15 টাকা, অর্থাৎ 15% ক্ষতি হয়। তাহলে এখান থেকে আমাদেরকে দেওয়া আছে কোন জিনিসটা? এখানে বলছে একজন ব্যক্তি 1400 টাকায় সাইকেলটা কিনছে, অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ এই 100-র ইকুইভ্যালেন্ট হচ্ছে 1400, ঠিক আছে? অর্থাৎ 1400 টাকা দিয়ে সেটা কিনছে, অর্থাৎ এই ক্রয় মূল্য 100-র ইকুইভ্যালেন্ট হচ্ছে যে 1400, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে চলো আমরা যেটা দেওয়া আছে সেটা নিচে রাখবো। যেটা দেওয়া আছে 100 আমি নিচে রাখবো, এই 1400 এটার ইকুইভ্যালেন্টটা আমি উপরে রাখবো, যেটা প্রকৃত পক্ষে মান সেটা আমি উপরে রাখবো, যেটা শতকরার মান সেটা নিচে রাখবো, আর যেটা বাইর করতে হবে সেটা উপরে রাখবো। এটাই হচ্ছে আমার নিয়ম। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটার যেটা শতকরা মান সেটা নিচে রাখবো, যেটা দেওয়া আছে সেটা উপরে রাখবো, আবার যেটা বাইর করতে হবে সেটা উপরে রাখবো। অর্থাৎ এই জিনিসটা আমাকে এখন বাইর করতে হবে। তো এটা যদি তুমি ক্যালকুলেটারে দাও তাহলে হচ্ছে 14 দিয়ে 85-কে গুণ করতে হবে। 14 দিয়ে 85-কে আমরা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে যে 1190 টাকা। ক্যালকুলেটার যেহেতু তোমাদের ব্যবহার করতে দিবে, সো সবাই ক্যালকুলেটার নিয়ে যাবা, একদম ভালোভাবে চেক করে একটা ক্যালকুলেটার নিয়ে যাবা। তো নর্মাল ক্যালকুলেটারে নিয়ে যাবে, যেটাতে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যদি না থাকে কারোর কাছ থেকে ধার করে নিয়ে যাবা, এই যে 1190 চলে আসবে। জাস্ট গুণটা করবা, শেষ। আচ্ছা, গত ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম যে কাজ এবং হচ্ছে যে শ্রমিক, কতজন মানুষ কত দিনে কাজ করতে পারে, এই ধরনের ম্যাথগুলো খুব বেশি আসছে। তার মধ্যে গত বছর যে 2টা ম্যাথ দিছে এই 2টা একেবারেই বেসিক। গত বছর কাজ থেকে আরেকটা ম্যাথ আসছে, এটা ঐকিক নিয়ম আর কিগুলা। রুবেল হচ্ছে 8 দিনে একটা কাজ শেষ করতে পারে, তো তার ছেলে হচ্ছে 12 দিনে কাজটা শেষ করতে পারে, তো তার ছেলে একটু ছোট, তো ওর থেকে একটু টাইম বেশি লাগে। তো তাদের 2জনকে যদি আমরা একত্রিত করে দিই, তো ওরা 2জনে মিলে কয় দিনে কাজটা শেষ করতে পারবে। তো এটা একটা মানে একটু এটা করতে টাইম লাগতে পারে, ধরো 10 সেকেন্ডে হয়তো এটাতে করতে পারবে না, কারণ সব ম্যাথ আসলে 10 সেকেন্ডে করা যাবে না। তো এখানে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ম্যাথগুলা সহজে মানে খুব দ্রুত করতে পারা যাবে ওগুলো দ্রুত করে, যেগুলোতে একটু টাইম বেশি লাগবে ওগুলোর জন্য টাইম বেশি বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ সবগুলোর জন্য আমরা সমান টাইম বরাদ্দ রাখতে পারবো না। তো এই ম্যাথে আমার টাইম আর একটু বেশি লাগবে। যেমন রুবেল হচ্ছে যে 8 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে আমি যদি এটাকে একদম ম্যানুয়ালি করি তাহলে 8 দিনে করে একটা কাজ, একটা সংখ্যায় লিখবো একটি কাজ, তাহলে 1 দিনে করে 8 ভাগের 1টি কাজ। তা আমি কি করব, এই এত বড় কাজটা করব না, আমি কি করব একদম সরাসরি লিখে ফেলবো যে আমার
রুবেল, ঠিক আছে, রুবেলের একদিনের কাজ বের করব। রুবেলের একদিনের কাজ হচ্ছে যে 8/1 অংশ, অর্থাৎ সে 8 দিনে টোটালটা করলে একদিনে করতে পারবে হচ্ছে সে 8/1 অংশ। আচ্ছা, তার রুবেলের ছেলে, তাহলে ছেলেরটাও সেমভাবে আমি বাইর করতে পারবো 12/1 অংশ। মানে আমরা ম্যাথটা শুরু করবো এখান থেকে 8/1 12/1 রুবেল ছেলে এতটুকু, অর্থাৎ এগুলো ওদের একদিনের কাজ, একদিনের কাজ। আচ্ছা, এখন ওরা দুইজন একসাথে যেহেতু কাজ করবে, আমরা এই দুইটাকে যোগ করব। ওদের দুইজনের একদিনের কাজ, দুইজনের একদিনের কাজ, তাহলে ওর একদিনের কাজ প্লাস ওর একদিনের কাজ। আচ্ছা, যদি আমরা দুইটাকে যোগ করি 8/1 যোগ 12/1, এটাকে যদি আমরা এলসিএম বা লসাগু করি, 8 আর 12 লসাগু হবে কত? 24 আসবে নাকি? 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে করতে হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আচ্ছা, তারপর যদি আমি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, 3 8 24, 12 দুগুণে 24, তাহলে উপরে 6, নিচে পাবো 24। সরি, 3 2 5, তো উপরে পাবো 5, নিচে পাবো 24। তো এখন এটা হচ্ছে যে ওদের একদিনের কাজ, তো যেহেতু একদিনের কাজ আমি হচ্ছে কত দিনে শেষ করতে পারে এটা কীভাবে বের করবো, এটা বের করার একদম সহজ উপায় হচ্ছে যেরকম যে আমি এটাকে উল্টাই দিব। 24/5 যে 5টা পেয়েছি এটাকে উল্টাই দিলে উপরে থাকবে 24, নিচে থাকবে 5। এটাই হচ্ছে আনসার। আমার আনসার বের করবো এভাবে, 4.8 আসবে। 4.8 দিন, এটা ক্যালকুলেটারে দিয়ে 4.8 আসে। এখন এই যে এত বড় ম্যাথটা আমি হচ্ছে যে এখন দেখো এখানে অনেকগুলো কাজ করতে হয়েছে আমাকে, তোমার 8/1 12/1, আবার এগুলোকে যোগ করতে হয়েছে, যোগ করে আবার হচ্ছে এটা উল্টাইতে হয়েছে, উল্টাইয়ে হচ্ছে যে ভাগ করতে হয়েছে। তো তুমি যদি এত কাণ্ড না করতে চাও, এত বড় ম্যাথটা করতে না চাও, খুবই সহজ একটা টেকনিক আছে, চলো তাহলে আমরা ওই টেকনিকটা ফলো করবো। আর যদি পরীক্ষার হলে ওই টেকনিকটা ভুলে যাও তাহলে এই ম্যাথটা এইভাবে করবা, অর্থাৎ 8/1 করবা, 12/1 করবা, করে দুটো যোগ করবা, যোগ করে হচ্ছে যে উল্টাই দিলেই আমার ম্যাথ সলভ হয়ে গেল। আচ্ছা, তো ওই টেকনিকটা কি, আমি হচ্ছে যে এরকম যদি বলে যে 8 দিনে এবং 12 দিনে এভাবে যদি কাজ করতে পারে তাহলে দুইজনে একত্রে কতটুকু কাজ করতে পারে, এভাবে যদি বলে দেয় তাহলে 8 গুণ 12, নিচে থাকবে 8 যোগ 12। এটাই হচ্ছে যে আমার শর্টকাট টেকনিক, 8 গুণ 12, 8 যোগ 12। তাহলে যদি 8 গুণ 12, 8 12 96, তারপরে হচ্ছে যে 8 দুগুণ 16, 6 হাতে 96, 8 আর 12 যদি যোগ করি নিচে পাবো হচ্ছে যে 20। এটাকে এটা দিয়ে ভাগ করলে 4.8 পাবো, অর্থাৎ 4.8 দিনে হচ্ছে যে সে সম্পূর্ণ কাজটা করতে পারবে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি প্রথম ম্যাথটা কেন করাইছি, প্রথম ম্যাথটা করাইছি এই জন্য, যদি এখানে 3 জনের কাজ বলে রুবেল 8 দিনে, তার ছেলে 12 দিনে, তার মেয়ে 6 দিনে করতে পারে, তখন তারা 3 জনে কত দিনে এই কাজটা করতে পারে, তখন আমাদেরকে কি করতে হবে, ওই আমাদের আগের নিয়ম, অর্থাৎ 8/1, তারপর ধরো 12/1, এবং যদি তার মেয়ের কথা যদি 6 দিয়ে বলে তাহলে 6/1, এই তিনোটা যোগ করতে হবে। যোগ করে যে রেজাল্টটা আসবে ওইটাকে হচ্ছে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে যা আসবে তাই হচ্ছে আনসার। অর্থাৎ যোগ তিনটাকে 1/, তত দেয়া, তারপরে হচ্ছে যোগ করা, তারপরে হচ্ছে উল্টাই দেওয়া, এটাই হচ্ছে আনসার। তো প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমি গত কালকে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, এটাতে হচ্ছে সিইউবিবি এর যে গাইডলাইনমূলক ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ কীভাবে তোমরা লাস্ট মোমেন্টে প্রেপ নিতে পারো। তো যদি এরকম ম্যাথ তোমাদের আরও প্রয়োজন হয় বা ম্যাথের বা অন্য কোনো সাবজেক্টের যদি এরকম ভিডিও লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সকলকে।